ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا देखो जा करो अनु में आई मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म या इलाही तुम मेरा माबूद है या इलाही तुम मेरा माशूक है আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে ডেকে বলেন ও পয়গম্বর আপনি तमाम দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দীদের জানাই দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যতগুলো মাখলুকাত বানাইলাম সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র আদম সন্তান এবং দামি এবং মহব্বত করে বানাইলাম এত দামি আর এত মহব্বত করে বানাইলাম এই দুনিয়ায় অন্য কোন মাখলুকাতকে আমি আল্লাহ এত দামি এবং এত মহব্বত করে বানাই নেই ধরে সরে বলেন ঠিক না আল্লাহ পাক বলেন আমি আসমান বানাইলাম কোন ফায়াকুন বলিয়া জমিন বানাইলাম কোন ফায়াকুন বলিয়া পাহাড় পর্বত সব কিছু বানাইলাম আমি আল্লাহ কোন ফায়াকুন বলিয়া জান্নাত জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ কোন ফায়াকুন বলিয়া কিন্তু আদম সন্তান আমি আল্লাহ কোন ফায়াকুন বলিয়া বানাই নেই ঠিক কিনা আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন ও ফেরেশতা একদিন আর দুই দিন না 40 দিন পর্যন্ত সময় দিলাম আদম সন্তানের একটা বডি বানায়া দাও ও ফেরেশতা আদম সন্তানের বডি বানাইবা কিন্তু সাবধান মুখের ভিতরে হাত দিবা না আমি আদম সন্তানের মুখমণ্ডল নিজে হাতে বানাবো ঠিক কিনা আল্লাহ বলেন ও ফেরেশতা আদম সন্তানই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে আদম সন্তান চক্ষু দিয়া বাইতুল্লাহ শরীফ তাকায় তাকায় দেখবে আদম সন্তান চক্ষু দিয়ে আমি আল্লাহর নাজ নিয়ামত তাকায় তাকায় দেখবে আদম সন্তান চক্ষু দিয়ে কালামুল্লাহ শরীফ তাকায় তাকায় দেখবে আদম সন্তান চক্ষু দিয়ে তার বাবা মার চেহারা তাকায় তাকায় দেখবে আদম সন্তান জবান দিয়ে তার মাকে মা বলে ডাক দিবে বাবাকে বাবা বলে ডাক দিবে আদম সন্তান জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে ঠিক কিনা আল্লাহ বলেন ও ফেরেশতা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকের ভিতরে এত দাম কাল হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে বলবে জাহান্নামের ভিতরে যাও বান্দা জাহান্নামের ভিতরে যাইতে যাবে না বান্দা বারবার আল্লাহর দিকে মায়ার নজরে তাকাইবে তার কারণ দুনিয়ার বুকে সন্তান অন্যায় করে যদি বাবার দিকে তাকায় চোখের পানি সারিয়ে দেয় বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের চোখের পানি দিদি কিনা বলে ছাত্র যদি অন্যায় করে উস্তাদের দিকে চেয়ে যদি চোখের পানি ছাড়িয়ে দেয় উস্তাদের দিলের ভিতর মায়া জমা হয়ে যায় ওই রকম বান্দা আল্লাহর তো সন্তান আল্লাহর তো বান্দার প্রতি মায়া এবং দয়া কম না আল্লাহ পাক ঘোষণা করবে বান্দা জাহান্নামের ভিতর
ভিতরে যাও। কিতাবের ভিতরে আসছে বান্দার জাহান্নামের ভিতরে দেওয়ার জন্য পায়ের ভিতরে শিকল লাগাই টানতে থাকবে, বান্দা জাহান্নামের ভিতরে যাইতে যাবে না। বারবার বান্দা আল্লাহর দিকে মায়ার নজরে তাকায়। তার কারণ দুনিয়ায় কোনোদিন পরিচয় না, বান্দা ইশারার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। কোনদিন কাউকে চিনে না, বান্দা একজন অপর দিনের দিকে তাকাইলে মায়া হয়। প্রথম সম্পর্ক মানুষের তাকানোর মাধ্যমে হয়, জোরে সরে বলেন ঠিক কিনা? তাকানোর পরে ভালো লেগে গেলে তারপরে নাম ঠিকানা জিজ্ঞাসা করে, মোবাইল ফোন নাই, ঠিক কিনা বলে? গ্রাম্য ভাষায় বলে না, বসতে বললে শোয়ার জায়গা, নাম্বার একবার নেবার বললে সম্পর্ক জটিল হয়ে যায়, ঠিক কিনা বলে? বান্দা বারবার আল্লাহর দিকে তাকাইবে, আল্লাহর দিকে তাকাইলে দেয় আমার আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জশ মারিয়া যায়। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবে, ও ফেরেশতা, আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দাও। আবার নেক আমল ওজন করে রিপ্লাই করো, দেখো আমার বান্দাকে জান্নাতের মেহমান বানানো যায় কিনা। ফেরেশতা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আপনার বান্দার তো কোনো নেকি নাই। ও আল্লাহ, কিভাবে আপনার বান্দাকে জান্নাতের মেহমান বানাবো? আল্লাহ বলবেন, ও ফেরেশতা, নেক আমল আবার রিপ্লাই করো, দেখো বান্দাকে জান্নাতের মেহমান বানানো যায় কিনা। ফেরেশতা নেক আমল ওজন করে বলবেন, আল্লাহ, আপনার বান্দার তো কোনো নেকি নাই, আপনার বান্দা জাহান্নামের আসামি। আল্লাহ পাক সাদা এক টুকরা কাগজ ফেরেশতার হাতে দিয়ে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার নেক আমল মিজানের পাল্লার ভিতরে এই সাদা এক টুকরা কাগজ দাও। সাদা এক টুকরা কাগজ মিজানের পাল্লায় নেক আমলের সাথে ভাজানোর জন্য আল্লাহ পাক নেক আমল মিজানের পাল্লা ওজন করিয়া দেন, সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দাও। ফেরেশতা আল্লাহকে ডেকে বলেন, রে আল্লাহ, যে বান্দার কোনো নেক আমল নাই, ও আল্লাহ, এক টুকরা কাগজের বিনিময়ে জান্নাতের মেহমান বানাইলেন। ও আল্লাহ, ওই কাগজের ভিতরে এমন কি লেখা যার জন্য বান্দাকে আপনি নাজাত দান করলেন? আল্লাহ আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা, এই কাগজের ভিতরে দুনিয়ার কোনো ব্যক্তির নাম না, এই কাগজের ভিতরে শেখ হাসিনার নাম না, এই কাগজের ভিতরে ডোনাল্ড ট্রাম্পের নাম না, এই কাগজের ভিতরে খালেদা জিয়ার নাম না, এই কাগজের ভিতরে কোনো দুনিয়ার ব্যক্তির নাম না। ও ফেরেশতা, এই কাগজের ভিতরে আমি আল্লাহর গুণবাচক সেবাতি নাম, বান্দা মাগুরা কুসন্দি মাহফিলে আসিয়া গভীর রাত্রে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ও ফেরেশতা, আমার বান্দার বিছানাটাও তেমন ভালো না, উপর থেকে কুয়াশা পড়ে, শীতের ভিতরে বসিয়া আমার বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জোশ মারিয়া যাই রে ফেরেশতা, ওই আল্লাহ বলে ডাক আমি আল্লাহর কাছে এত দাম। আমি আল্লাহ, এই আল্লাহ বলার জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাদের নাজাত দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ ঈসা শিরিন সিদনাম, শির শত কর্মী গুণাত জাহান্নাম দামা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত মানুষ বানাইছেন, সমস্ত মানুষের ভিতরে আমার আল্লাহ
একমাত্র শুধুমাত্র নবী পয়গম্বরদের বেশি মহব্বত করেন, ঠিক কিনা? নবীদের ভিতরে আমার আল্লাহ এমন একজন নবী বানাইলেন, ওরে মাগুরা কুসুম দিয়ে এলাকার মুসলমান, ও বর্দার আলের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত তো কিছুই বানাইতেন না। যেই নবীকে না বানাইলে মাকে মা বলার সুযোগ পাইতাম না। যেই নবীকে না বানাইলে বাবাকে বাবা বলার সুযোগ পাইতাম না। যেই নবীকে না বানাইলে জান্নাত জাহান্নাম কুল কায়নাত কিছুই বানাইতেন না। তিনি তো অন্য কোন জামানার নবী না, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী আমার উম্মতের দরদ নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আল্লাহ পাক এমন নবীর উম্মত আমাদের বানাইলেন, তিনি তো সাধারণ কোন যেই নবী শুধু দুনিয়া না পরকালেও উম্মতদের কথা ভুলবেন না। জোরে সরে বলেন, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতান লিল আলামিন শুধু আজদাস রহমাতান লিল আলামিন মসজিদে ওশদ হামারো ये জমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি নবীর উম্মত বানায়া আমাদের ইজ্জত বাড়াইছেন, ঠিক কিনা? এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলেন, যে নবী আমাদের দুনিয়াতে ও জীবনে কোনোদিন ভুলেন নাই। নবী আমার বড় গেলেও উম্মতদের ভুলবেন না। জোরে সরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনের ভিতরে ঘোষণা করে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, ওই হাসরের ময়দান হবে কঠিন। ওই হাসরের ময়দানে নবী আমাদের ভুলবে না। হাসরের ময়দানে জমিনটা হবে তামার, মাথার আধা উপরে থাকবে মাত্র সূর্য। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের ভিতর পড়তে থাকবে। প্রত্যেকটা মানুষ নিতে আর দলিতে থাকবে, মনে হবে তারা নেশাগ্রস্ত। আসলে তারা নেশাগ্রস্ত না, আযাবের তাড়নায় মানুষ উন্মাদ হয়ে যাবে। গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, চুল পরিমাণ মায়ে বুঝতে পারবে না। ওই আযাবের সময় জাহান্নামের এত বিকট আওয়াজ, জাহান্নাম আল্লাহকে বলবে, রে মালিক খানা দেন, খানা দেন। আল্লাহ আমরা আর সহ্য করতে পারছি না। জাহান্নামের বিকট আওয়াজ, নবীরা পর্যন্ত 50,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে যাবে।
প্রত্যেকটা নবীরা কান্না করবে ইয়া নাফসি করিয়া। শুধু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী উম্মতের দরুদ নবী আমার মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে কান্না করবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। প্রত্যেকটা মানুষ দৌড়ায় যাবে আদি পিতা আব্বাজান আদম নবীর কাছে, যা বলবেন ও আমাদের আদি পিতা আব্বাজান, আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয়। আদি পিতা আব্বাজান আদম নবী ডেকে বলবে রে সন্তানের দল, আমি এই মুহূর্তে আল্লাহর সামনে এখন যাইতে পারবো না। কি জন্য যাইতে পারবেন না? আদি পিতা আব্বাজান আদম নবী ডেকে বলবে রে সন্তানের দল, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওই নিষিদ্ধ গাছের কাছে যাবা না। আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। আব্বাজান হযরত আদম নবী ফল ভক্ষণ করার পর জান্নাতের পোশাক কুদরতিভাবে শরীর থেকে খুলিয়া যায়। দুনিয়ার বুকে এসে শত শত বছর পর্যন্ত ক্রন্দন করেছেন, ঠিক কিনা? আদি পিতা আব্বাজান আদম নবী ডেকে বলবেন সন্তানের দল, আল্লাহর সামনে আমি যাব না। আল্লাহ যদি ডেকে বলেন আদম আয়, কি জন্য তুমি আমার হুকুম অমান্য করে গন্ধম গাছের ফল খাইছিলা? এই সাধারণ একটা মার্জিত ভুলের জন্য আমি এখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো না। আব্বাজান আদম নবী বলবেন আমি দুনিয়ায় যাবার পর শত শতর বছর পর্যন্ত কান্না করলাম। আব্বাজান আদম নবী সিজদায় পড়ে কান্না করতেছেন আর বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডেকে বলেন রে আল্লাহ, আমার থেকে বড় জালেম আর দুনিয়ায় কেউ নাই, আমার থেকে বড় নাফরমান আর গুনাহগার কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, জান্নাতের ভিতর থেকে যে ভুল করছে আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আদম নবী আল্লাহকে ডেকে বলতেছে রে আল্লাহ, জান্নাতের ভিতর বসবাস করলাম, ওয়ালের সঙ্গে একটা নাম লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, ফেরেশতাদের কপালের ভিতর লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আপনার আরশের সাথে একটা নাম লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান আদম নবী আল্লাহকে ডেকে বলেন রে আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইলা, তোমার নামের সাথে তুমি কার নামটা লিখিলা? আল্লাহ বলেন আমার নামের সাথে আমার বন্ধুর নামটা জড়িত, যার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আল্লাহু আকবার। আদম নবী আল্লাহকে ডেকে বলেন যে আল্লাহ, ওই মুহাম্মদ নামের ওসিলায় আল্লাহ আপনি আমার মার্জিত ভুলগুলো ক্ষমা করিয়া দেন। আল্লাহ পাক ডেকে বলেন ও পয়গম্বর আদম, জান্নাতের ভিতর থেকে যদি তুমি আমার বন্ধুর নামের ওসিলায় ক্ষমা চাইতা, আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে তোমাকে ক্ষমা করিয়া দিতাম।
প্রত্যেকটা মানুষ বড় আশা নিয়ে চলে যাবেন। কোথায় আছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতার নামকে জবান খুলে আওয়াজ দেন। সবাই বললেন না, কারো ভিতর ভয় আছে? হ্যাঁ, পিতার নাম ভুলে গেছে। সন্তান যদি পিতার নাম ভুলে যায় সে জারক সন্তান, ঠিক কিনা বলে? সমাজের কুলাঙ্গার সন্তান যে পিতার নাম ভুলে যায় অথবা লজ্জা পায় বলতে ধরে সরে বলেন, ঠিক কিনা? তার কারণ এই আদম সন্তান আমরা মুসলমান, আমরা বুলেটের সামনে যাইতে পারি, আমরা জীবন দিতে পারি, আমরা রক্ত দিতে পারি। আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়ার অন্য কাউকে মানি না, ধরে সরে বলেন, ঠিক কিনা? নাকি বাঙালি জাতির পিতা অন্য কাউকে মানে? হ্যাঁ, অন্য কাউকে মানে? আবু জাহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ এরা যেমনি ভাবে খোদাই দাবি করে ধ্বংসের দ্বার পর্যায়ে পৌঁছাই গেছে, ঠিক ওই রকম ভাবে বাংলার জমিনে কোন এক কুলাঙ্গার জাতির পিতা দাবি করে ধ্বংসের দ্বার পর্যায়ে গেছে, ধরে সেরে বলেন, ঠিক কিনা? 5ই আগস্ট কোন ওলামায়ে কিরাম হুজুরদের মূর্তি ভাঙ্গা লাগায় নাই, ঠিক কিনা বলে? যেই আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মাধ্যমে আল্লাহর ঘর কাবা ঘরকে হেফাজত করছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালে 5ই আগস্টে ছাত্র নামক আবাবিল পাখি দিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করছে, ধরে সে বলেন, ঠিক কিনা? 1 ঘন্টার ভিতরে বাংলার জমিনে কথিত জাতির পিতার যত কুফরি মূর্তি ছিল ছাত্র নামক আবাবিল পাখি সব পরিষ্কার করছে, ধরে সে বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? জবান খুলে সবাই বলেন, জাতির পিতার নাম কি? নবীর উম্মতের দল। প্রত্যেকটা মানুষ চলে যাবে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। যে বলবেন, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দাও। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলবেন, সন্তানের দল, আমি এই মুহূর্তে আল্লাহর সামনে যাইতে পারবো না। কি জন্য যাইতে পারবো না? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন হাশরের ময়দানে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণা করে বলবেন, রে পাপিষ্ঠর দল ভাগ, আমি আল্লাহর সামনে আসবে। দুনিয়াতে 60 বছর 70 বছরের হায়াত দিলাম, রফসাই জিন্দগি চলো নাই, মনসাই জিন্দগি চলছো, নসেদ আমি আল্লাহর সামনে এখন দাঁড়াবি না। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলবে, সন্তানের দল, এই সময় আমি নমরুদের মূর্তিগুলো ভাঙলাম, নমরুদ আমাকে গ্রেপ্তার করে জেলের ভিতরে আটকাইল, জিজ্ঞাসা করছিল কে আমার খোদাদের উপর আক্রমণ করেছে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, সন্তানের দল, আমি হিকমতের সাথে বলছিলাম, তুমি তোমার খোদাদেরকে জিজ্ঞাসা করো কে তাদের উপর আক্রমণ করেছে। নমরুদ কয়, আমার খোদা কি কথা কইতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তোমার খোদা কথা খবর পারে না, তাহলে তোমরা তাকে খোদা মানো কি জন্য? তুমি তো এমন একজনকে খোদা মানো যে খোদা নিজের পায়েও দাঁড়াইতে পারে না, পাশার ভিতর বাঁশ দিয়ে দাঁড়া করতে হয়, ঠিক কিনা বলে? তুমি এমন খোদা মানো কি জন্য? নমরুদে কয়, তুই ভাঙছিস কিনা তাই বল। কয়, হ্যাঁ, তুমি তোমার খোদাকে জিজ্ঞাসা করো, সে যদি বলতে পারে যে আমাকে অমুক মারছে তাহলে আমি স্বীকার করি। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, রে সন্তানের দল, হিকমতের সাথে বলছিলাম তুমি তোমার খোদাদেরকে জিজ্ঞাসা করো কে তাদের উপর আক্রমণ করছে। প্রত্যেকটা মানুষ বড় আশা নিয়ে চলে যাবেন। কোথায় আছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন? ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জায়গা না পেয়ে সবাই চলে যাবেন মায়ার নবীর কাছে। মায়ার নবী মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে কান্না করতেছে। প্রত্যেকটা নবীরা ইয়া নাফসি করে কান্না করতেছেন। নবী আমার কান্না করেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া কান্না করতেছে। জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলেন, রে আল্লাহ, মায়ার নবী মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে কান্না করতেছে। ও আল্লাহ, আপনি মায়ার নবীর কান্না থামান। মায়ার নবী কান্না করলে আমি জিবরাইল সইতে পারি না। জান্নাত আল্লাহকে ডেকে বলে, রে আল্লাহ, মায়ার নবীর কান্না থামান। মায়ার নবী কান্না করলে আমি জান্নাত সইতে পারি না। আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলেন, পয়গম্বর, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কান্না সইবা কেন? আমার বন্ধু কান্না করলে স্বয়ং আমি আল্লাহ নিজেই বন্ধুর কান্না সইতে পারি না। মায়ার নবী কান্না করতেছেন। আল্লাহ পাক ডেকে বলেন, নবী আমার, আপনি আর কাঁদবেন না। ও নবী আমার, আপনি কি চান বলেন, আপনার চাহিদা আমি আল্লাহ পূরণ করব। আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নেব। ও নবী আমার, আপনি এখন আর হাসরের ময়দানে কাঁদবেন না। আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলবেন, ও পয়গম্বর, এই জানেন আপনি হাউজে কাউসার, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। হাসরের ময়দানে আপনি আপনার আশিক রাসূল খাঁটি উম্মত যারা, এদেরকে আপনি এই মুহূর্তে হাউজে কাউসারের পানি পান করায়া দাও। নবী আমার আগামীন হাসরের ময়দানে আর বলবেন, উম্মত আয় আয়। নবী উম্মতের দিকে আগায় যাবে, উম্মত নবীর দিকে আগাইবে হাউজে কাউসার পানি পান করার জন্য। নবীও আগাবেন, উম্মত আগাই যাবে, সামনাসামনি হয়ে যাবে। আল্লাহ পাক কুদরতি ভাবে নবীর সামনে একটা আবরণ তৈরি করবেন, একটা দেওয়ালের ব্যবস্থা করে দিবেন। নবী আর ওই মুহূর্তে কোনো উম্মতদের দেখতে পারবে না। মায়ার নবী আবার সিজদায় পড়ে বলবেন, আল্লাহ, আপনি আমাকে হাউজে কাউসারের মালিক বানাইলেন, আমার সামনে আবার কি জন্য দেওয়ালের ব্যবস্থা করলেন? আল্লাহ পাক ডেকে বলবেন, পয়গম্বর, আপনার সামনে যতগুলো উম্মত গেছে প্রত্যেকটা উম্মত আপনার আশিকে রাসূল না। এর ভিতর অধিকাংশ উম্মত আছে এরা আশিকে ভণ্ড মুনাফিক, ঠিক কিনা? ও নবী আমার, এর ভিতর অনেকেই এমন মুনাফিক আছে গো, যারা হিন্দুদের পূজায় গিয়ে কপালের ভিতর তিলক লাগাই তো লাগাই না, আবার হজে গিয়ে তারা হিজাব পরে কি পরে না। হিন্দুদের পূজায় গিয়ে তারা ফতুয়া দেয়, ধর্ম যার উৎসব সবার বলে কি বলে না। ও নবী আমার, মানুষকে খুশি করার জন্য যেখানে যেমন সেই রকম রূপ ধারণ করত, যেখানে যেমন সেই রকম ভাবে চলত, মানুষকে খুশি করে তারা দুনিয়ায় চলত। আমি আল্লাহর মহব্বত তাদের দিনের ভিতরে ছিল না। আপনি নবী, আপনার মহব্বত সিনার ভিতরে ছিল না। নসে তো নবী আমার, হাউজে কাউসারের মালিক আল্লাহ আপনাকে আমি বানাইলাম, কিন্তু ওই মুনাফিকদের পানি পান করাইবেন না, ঠিক কিনা? নবী আমার আল্লাহকে ডেকে বলেন, রে আল্লাহ, কিভাবে আমি আশিকে রাসূল চিনিব? আল্লাহ
আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলবেন, ও পয়গম্বর, হাসরের ময়দানে যতগুলো উম্মত দেখতেছেন, যাদের চেহারার ভিতর নুন চমকাইতেছে, যারা সুন্নতের আমল করেছেন নবী আমার, ওযু করার অংশগুলো আমি আল্লাহ তাদের নূর চমকাই দিলাম। ও নবী, আপনি আশিকে রাসূলদের চিনিয়ে নেন, আপনি তাদেরকে হাউজে কাউসার পানি পান করায় দেন। আল্লাহ পাক বলেন, হাউজে কাউসারের পানি হবেন এত মিষ্টি, মধুর থেকে অধিক পরিমাণ মিষ্টি, দুধের থেকে অধিক পরিমাণ সাদা। ওই হাউজে কাউসারের পানি যে একবার জীবনে পান করবে, তার জীবনে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না।